আসসালামু আলাইকুম। এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, এটাই কিন্তু ইউটিউবের টার্গেট। কিন্তু আপনি চাইলে মাত্র 10 দিনের মধ্যে কিন্তু এই টার্গেটে ফিল আপ করতে পারেন, জাস্ট একটি ট্রিক্স অবলম্বন করে। তো কী সেই ট্রিক্সটি, কীভাবে ট্রিক্সটি কাজ করে, এতে আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কি না, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, প্লাস প্রমাণও দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, কেননা যদি আপনি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টি বুঝবেন না। তো অবশ্যই যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেন আপনারা আপনাদের চ্যানেলের উপরে ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন। তো দেখুন, এই ট্রিক্সটি অবলম্বন করে কিন্তু আমি আমার নিজের চ্যানেলে কিন্তু মনিটাইজ করেছি এবং আমার মনিটাইজ বর্তমানে অন আছে এবং আমার টুকটাক করে ডলারও ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো দেখুন, আমি এই যে এই ভিডিও আমি 3 ভাগে আপনাদেরকে দেখাবো। একই ভিডিওর মধ্যে কিন্তু 3টি পার্ট থাকবে। তো প্রথম যে পার্টটি সেটি হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দিব যে আমার চ্যানেলে কীভাবে এই টার্গেটটি ফিল আপ হয়েছে। আর সেকেন্ড ভাগে আমাদের থাকবে যে কীভাবে এটি কাজ করে, কীভাবে আপনারা এই কাজটি করবেন। আর থার্ড যে আপনাদের পার্টটি থাকবে সেটাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনার 9 থেকে 10 দিনের মধ্যে কীভাবে যে 4000 ঘন্টা আপনার ফিল আপ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। তো চলুন কথা না বলিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো একটু আমার স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে। তো দেখুন, এখানে আমার কিন্তু নিজের চ্যানেলের একটি স্ক্রিনশট, যেখানে আমার 1000 সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কিছুটা ঘন্টা ওয়াচ টাইম বাকি ছিল, জাস্ট 325 ঘন্টা তখন আমার ওয়াচ টাইম বাকি ছিল, কিন্তু আমার 1000 ফিল আপ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার নিজের চ্যানেলের দিকে একটু তাকিয়ে দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলে দেখা গেলো কি আপনার 1200, 1500, 1700 সাবস্ক্রাইব গেছে, কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম তখনও ফিল আপ হয় না। এটা 100-র ভিতরে 100 ভাগই কিন্তু এটা হয়। 1000 ফিল আপ হয়ে যায় কিন্তু 4000 ঘন্টা হয় না। তো আমার নিজের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, কিন্তু আমার ব্যবধানটি কিন্তু বেশি ছিল না, মাত্র 325 ঘন্টা, যেটা আমার জাস্ট একদিন লাগছে ফিল আপ করতে। ঠিক আছে, একদিনও লাগে না। আমি যে 10-12 দিন কাজ করেছি তার মধ্যে থেকে আমি হাফবেলা কাজ করেছি, যাতে আমার টার্গেটটা ফিল আপ হয়ে গিয়েছে। তো দেখুন, আমার যে সেকেন্ড যে স্ক্রিনশটটা, সেখানে আমার 1027 সাবস্ক্রাইবার আছে এবং 4066 ঘন্টা ওয়াচ টাইম আছে। আমার প্রয়োজন ছিল 4000, আমার এক্সট্রা আরও 66 ঘন্টা কিন্তু চলে এসেছিলো মাত্র একদিনে। তো কীভাবে এটি কাজ করে আমি দেখিয়ে দিব। তো এর আগে দেখুন, আমি অনেকেরই ইউটিউব চ্যানেল দেখেছি যাদের মনিটাইজ পেয়েছে, তাদের কিন্তু একটা না একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এমনও একটি ভিডিও পাওয়া গেছে যেখানে আপনার 80,000, 90,000 এবং 1 লাখ ভিউ আছে, এরকম কিন্তু প্রত্যেকের চ্যানেলে আছে। তো একটা ভিডিওই কিন্তু একটা চ্যানেলকে উঠানোর জন্য যথেষ্ট। তো আমার চ্যানেলে আপনি একটু ঢুকে দেখতে পারেন, এমন কোনো ভিডিওই পাবেন না যেটি 1 লাখ বা 40,000-এর উপরে ভিউ গেছে। একটি ভিডিও পাবেন যে 27,000-এর মতন ভিউ গেছে। এছাড়া আপনার প্রত্যেকে 4,000, 5,000, 10,000 এরকম ভিউ আছে। কিন্তু এটা কিন্তু আমার মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আমার মোটামুটি ভিউ বেশি বাড়ছে। মনিটাইজ পাওয়ার আগে কিন্তু আবার তত একটা ভিউ ছিল না। আমি যখন মনিটাইজ পাই তখন আমার চ্যানেলে ভিউ ছিল মাত্র 70,000। তো দেখুন, আপনারা যখন আপনার যে ভিউয়ের যে আপনার অডিয়েন্সের যে এভারেজ যে ডিউরেশনটা আছে, এটাকে আপনার কাউন্ট করেন, দেখুন আমার চ্যানেলে কিন্তু তেমন কোনো বড় ভিডিও নাই। তখন আমাদের ভিডিও ছিল কমা, তো 70-80-এর মতো ভিডিও ছিল, আর প্রত্যেকটা ভিডিও ছোটোখাটো ছিল, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের করে ভিডিও ছিল। তো দেখুন, আপনি যদি একটা 5 মিনিটের ভিডিও ছাড়েন, এটা কিন্তু 5 মিনিট পুরাই মানুষ দেখবে না, এটা অ্যাভারেজ কিন্তু 1.5 মিনিট কি 2 মিনিট প্লে করবে। তো দেখুন, আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলে হচ্ছে যখন আমি মনিটাইজ পাই তখন কিন্তু আমার আপনার অডিয়েন্স ছিল মাত্র 70,000, যেটা আমার ভিউ ছিল আর কি। ঠিক আছে, তো দেখুন, এই 70,000 যদি আমার ভিডিও 3 মিনিট করেও দেখতো, তাও কিন্তু আমার 4000 ঘন্টা হতো না। কেননা 4000 ঘন্টাকে যদি আপনি মিনিটে ভাগ করেন, সেক্ষেত্রে কিন্তু 2,40,000 মিনিট আসে। তো আমার যেহেতু 70,000 ছিল, 70,000 যদি 3 মিনিট করেও প্রত্যেকে দেখে আমার ভিডিও, তাহলে কিন্তু আপনার 2,10,000 আপনার মিনিটস আছে, যেটা কিন্তু 4000 ঘন্টা হয় না। তাও দেখুন, আমার কিন্তু এর আগে আমার 70,000 ভিউ নিয়ে আমি কিন্তু মনিটাইজ করে ফেলেছি আমার চ্যানেলকে। তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, তার 2 মাসের মধ্যে আমার মনে হয় না যে 5 থেকে 700-র বেশি আমার ওয়াচ টাইম ছিল। বাট 1 মাসের মধ্যে আমি লাস্ট যে 15 দিন, ঠিক আছে, 15 দিনের মধ্যে আমি 4000 ঘন্টা ফিল আপ করে আমি আরও এক্সট্রা 300-400 ওয়াচ টাইম গেইন করে ফেলি। তো কীভাবে করি আমি সেই প্রসেসিং টাইম এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন, তো চলুন আমরা কীভাবে এখন এই কাজটি করব সেটি আমরা জেনে নিই। তো এর আগে আমি একটি কথা বলি, আমরা তো এখন দেখব যে কীভাবে আমরা এই কাজটি করব। দেন আমরা দেখব যে কীভাবে এই কাজের মাধ্যমে আপনার 4000 ঘন্টা মাত্র 9 থেকে 10 দিনের ভিতরে ফিল আপ হয়ে যাবে। তো চলুন আমরা এখন যে সেকেন্ড যে পার্টটি আছে আমাদের কীভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখে নিই। তো একটু এখন আমার কম্পিউটার স্ক্রিন দিকে খেয়াল করে দেখুন। এখন আমি ডিরেক্ট আমার স্ক্রিনে চলে যাব। তো দেখুন, আমার এখানে 2টি ক্রোম ব্রাউজার আছে। ঠিক আছে, তো আমি একটি ব্রাউজার অলরেডি ওপেন করে রেখেছি। তো আমি এখান থেকে এখন সরাসরি ইউটিউবে চলে যাব। তো এখন আমি ইউটিউবে ওপেন করি। ওকে, তাহলে আমার একটি ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখন আমি
আরেকটি ব্রাউজার ওপেন করব। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনার ক্রোম বলেন বা ফায়ারফক্স বলেন, যে ব্রাউজার আপনি ইউজ করেন না কেন সেটার কয়েকটা শর্টকাট আপনার তৈরি করতে হবে। তো আমার দেখুন দুইটা আপনার আছে, তো আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখাবো, আমি বেশি করে দেখাবো না, আপনাদেরকে আমি ট্রিক্সটা দেখিয়ে দিব। তো আমি সেকেন্ড একটি ব্রাউজার ওপেন করে ফেলি। তো দেখুন আমার একটা দুইটা ব্রাউজার আছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে 5টা 7টা ব্রাউজার করে নেবেন। ওকে, তো আমার এই একটা ওপেন হয়ে গেছে, এই একটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি দুটোটা যে আমার ব্রাউজার আছে, দুটোটা ব্রাউজারের মধ্যে আমি ইউটিউবটাকে প্লে করবো। ওকে, দুটোটা এখন আমি ইউটিউবে চলে যাই। এখন দেখুন এখান থেকে আমি একটা চ্যানেল সার্চ দিচ্ছি। ওকে, একটা চ্যানেল সার্চ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এই যে আমার চ্যানেলটি আমি সার্চ দিচ্ছি, ওপেন করতেছি আমি। তো দেখুন আমি এইটাতে এবং এইটাতে দুটোটাতে আমার চ্যানেলটাকে আমি ওপেন করে ফেলি। এটাতে আমি সার্চ দিয়ে ওপেন করে ফেলি। ওকে, দেখুন দুটোটাই কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। এখন আপনাদের কি করতে হবে দেখেন, এরকম আপনাদের কয়েকটি আপনাদের শর্টকাট ব্রাউজার তৈরি করতে হবে, ঠিক আছে। তো তৈরি করার পর দেখুন আপনাদের চ্যানেলে আসার পরে এই দেখুন প্লে অল নামে একটি অপশন আছে, এই প্লে অলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার যতগুলো ভিডিও আছে, দেন আমার চ্যানেলে বর্তমানে আমার 112 কি 13টার মতন ভিডিও আছে। তো এখানে 98টা শো করতে আছে প্লে লিস্টে। তো এখান থেকে আমার প্রত্যেকটা ভিডিও প্লে হবে, ঠিক আছে, এটা অটোমেটিকলি প্লে হবে। তারপর দেখুন এটা আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এখন আপনারা সেমভাবে আরেকটি যে সেকেন্ড যে একটি ব্রাউজার আছে এই ব্রাউজার এটি ওপেন করে দেবেন। তো দেখুন আমার একসাথে দুইটা প্লে হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের দুইটা করলে হবে না, আমাদের মেন যে এখন ট্রিক্সটি এখন আমরা সেটা দেখব, একদম মেন পয়েন্ট এখন আমরা যাব। আমাদের দেখুন দুইটি ব্রাউজারে আমাদের ভিডিও প্লে হয়ে গিয়েছে। তো এখন দেখুন কি করবেন আপনারা, ওই ব্রাউজারে যে ব্রাউজার আপনারা প্লে করেছেন ওই ব্রাউজারই আপনাদের যে এই যে এখানে 3 ডট যে অপশনটি আছে এই অপশনে চলে যাবেন। এই যে এখানে যাওয়ার পরে যে নিউ ইনকগনিটো উইন্ডোজ যে একটি অপশন আছে, ঠিক আছে, কন্ট্রোল শিফট এন্ড চাপ দিলে অপশনটা চলে আসবে। এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে একটি প্রাইভেট ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে, একটি প্রাইভেট ব্রাউজার ওপেন হবে। তো এখান থেকে আবার আপনারা ইউটিউব ট্যাবে যাবেন। দেখুন আবার আমাদের আরেকটি ইউটিউব ট্যাব ওপেন করতেছে। এখান থেকে আপনি আপনার চ্যানেলটাকে সার্চ দেবেন। ওকে, আমি আবার চ্যানেলটাকে সার্চ দিচ্ছি। ওকে, সার্চ দিলাম, এই দেখুন চলে এসেছে। এখন আমরা কি করব, এখান থেকেও প্লে অল যে অপশনটি আছে অপশনে এটা প্লে করে দেব। ওকে, দেখুন এটাও প্লে হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা এই ব্রাউজারে আবার যাব। এখন এই ব্রাউজারে গিয়ে আবার সেমভাবে আমরা একটি প্রাইভেট ব্রাউজার ওপেন করব। এখানে গিয়ে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমরা কি করব, আমার চ্যানেলটিতে আবার ঢুকে, মানে আপনার নিজের চ্যানেলে আবার ঢুকে প্লে অল যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা ব্রাউজারে, ঠিক আছে, যে এইভাবে আপনি যতগুলো ব্রাউজারে আপনি কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে আপনাদের ইচ্ছা মতন, ঠিক আছে, প্রাইভেট ব্রাউজার ওপেন করবেন। এই দেখুন আমি একটা ব্রাউজারের মধ্যে দেখুন এইটা আমার একটা ব্রাউজারের মধ্যে কতগুলো ওপেন করেছে, একটা দুইটাতে আমি প্লে করেছি, এখনও 3টা আমি প্লে করিনি, দেখুন 5টা ওপেন হয়ে গেছে। দেখুন আপনি চাইলে 10টা বা 20টা ওপেন করতে পারেন, ঠিক আছে। তো এখানে 5টা ওপেন করেছি আর এখানে দেখুন 2টা, দেখছেন। তো আমি 2টা ক্রোম ব্রাউজার দিয়ে আমি কিন্তু 7টা ট্যাব ওপেন করে ফেলেছি। এখন আমি 7টাতে ইউটিউব চ্যানেলটা প্লে করব। তো এই হচ্ছে প্রসেসিংটা। তো এখন আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি। এখন এটা কাজ করবে কিভাবে, আপনি 10 থেকে 9 দিনের মধ্যে এই টার্গেটটা ফিল আপ করবেন। তো দেখুন আমার কাছে একটি কাগজে লেখা আছে, তো আমার একটু ভিডিওর নিচে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি। তো দেখুন 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি মিনিটে কনভার্ট করেন সেক্ষেত্রে কত মিনিট হয়, 2,40,000 মিনিট, তাই না। তো এখন দেখুন আপনি যে এরকম শর্টকাট আপনার যে ব্রাউজারটি আছে, আমি কয়টি ব্রাউজার ওপেন করেছিলাম, মাত্র 2টি। আপনারা কি করবেন, এরকম 10টি ব্রাউজার নেবেন, ঠিক আছে, এরকম ক্রোম 10টি শর্টকাট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর দেখুন আপনারা প্রত্যেকটি ব্রাউজার থেকে আপনারা 5টি করে প্রাইভেট ব্রাউজার ওপেন করবেন। তো আমি কিন্তু একটা থেকে 5টা ওপেন করে দেখিয়ে দিয়েছিলাম। এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটি শর্টকাট ব্রাউজার থেকে 5টি করে প্রাইভেট ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। তো এখন দেখুন আপনি যদি 10টি শর্টকাট থেকে 5টি করে আপনার প্রাইভেট ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 50টি ট্যাব পাবেন, ঠিক আছে, মানে 50 বার আপনি একসাথে আপনার ভিডিওটি প্লে করতে পারবেন প্লে অল থেকে। তাহলে কিন্তু একের পর এক কিন্তু আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো এখন দেখুন আপনি পার ডে আপনাকে কী করতে হবে, 10 ঘন্টা প্লে করতে হবে। তো দিনে কিন্তু 24 ঘন্টা, তার মধ্যে আপনাকে 10 ঘন্টা এই জিনিসটা প্লে করতে হবে। তো দেখুন আপনি যদি 1 ঘন্টা, আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, এখন আপনি যদি দিনে 10 ঘন্টা প্লে করেন তাহলে দেখুন 10 ঘন্টায় আপনি পাবেন কত, 600 মিনিট। তো একটু ভালো করে দেখুন আপনি 10 ঘন্টায় পাবেন 600 মিনিট। এখন দেখুন আপনি যদি 50টি ব্রাউজারে প্রতিদিন 10 ঘন্টা করে প্লে করেন তাহলে দেখুন আপনি 50টি যদি 600 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু আপনি 30,000 মিনিট পেয়ে যাবেন পার ডে,
ঠিক আছে। তো একদিন যদি আপনি 30,000 মিনিট পান, তাহলে আপনি 30,000কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, যেহেতু আমি বলেছি 10 দিন সময় লাগবে, তাহলে কিন্তু আপনি 3 লক্ষ মিনিট পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন কি মাত্র 2,40,000 মিনিট, বাট হয়ে যাচ্ছে কত 3 লক্ষ মিনিট, মানে আপনার 9 দিন, মানে 8 দিন হাফবেলা কাজ করলে কিন্তু আপনার 2,40,000 মিনিট ফিল আপ হয়ে যাবে, যেটা আপনার 4,000 ঘন্টা হয়। তো ঠিক এই প্রসেসিংয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মাত্র 9 থেকে 10 দিনের মধ্যে খুবই ইজিলি আপনি এই যে 4,000 ঘন্টা যে ওয়াচ টাইমটি আছে এটি খুবই সহজেই ফিল আপ করে নিতে পারেন। এর জন্য কিন্তু প্রয়োজন অবশ্যই একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকতে হবে। মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা করা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাকে যদি কেউ চান যে মোবাইল দিয়ে করতে, হ্যাঁ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো একসাথে মোবাইল কালেক্ট করতে হবে, দেন কিন্তু প্রত্যেকটা মোবাইলে প্লে করে রাখতে হবে। এটা কিন্তু আপনার 100% অথেন্টিক একটি ওয়ে, যে ওয়ের মধ্যে আপনার যে ওয়াচ টাইমটা আসবে এটা কিন্তু আপনার কোনো রকম স্পামিং হবে না, 100% আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে, এবং আপনি যখন মনিটাইজেশন করবেন কোনো প্রকার প্রবলেম হবে না, 100% আপনি মনিটাইজেশন পাবেন। ঠিক এই প্রসেসিংয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছি, যেটা প্রমাণ কিন্তু আমি নিজে, আমার নিজের ইউটিউব চ্যানেল কিন্তু এটার প্রমাণ। তো আমি 15 দিনের মতন কাজ করেছি, জাস্ট 15 দিনের মধ্যে কিন্তু আমি 10 ঘন্টা করে প্লে করিও না, আমি 4-5 ঘন্টা করে প্লে করেছি, তো 15 থেকে 16 দিন লেগেছে আমার এটা ফিল আপ হয়ে যায়। তো ঠিক এই নিয়মে আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুবই সহজেই নির্ভয়ে অথেন্টিক ওয়েতে ফিল আপ করতে পারবেন। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। যদি বিষয়টি কেউ না বুঝে থাকে বা কারো কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।